গাজায় শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি ভারত, আর তাই মোদির পাত্তা না পেয়ে জিহাদি পাকিস্তানের শাহবাজকে নিয়ে শান্তি চুক্তি সারলেন ডোনাল্ড ট্রাম্প। বোর্ড অফ পিস এক মঞ্চে ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এই বোর্ড অফ পিসে ট্রাম্পের একেবারে পাশে বসতে দেখা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। হাতে হাত মিলিয়ে তাদের কানে ফুসফুস করতেও দেখা গিয়েছে। মানে এই ফুসফুস কথাটা বলেছেন শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে বারবার ডেকে, যেরকম স্বভাব আর কি পাকিস্তানের। তবে কেবল ভারতই নয়, পশ্চিম ইউরোপের বহু দেশ ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি বলে জানা গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্কে জড়ালো পাকিস্তান। গাজা সংকটকে সামনে রেখে এই বোর্ড গঠনের কথা বলা হলেও শাহবাজ শরীফ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন পাকিস্তানের প্রাক্তন কূটনীতিক, মন্ত্রী, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষও। রবিবার ট্রাম্পের পাঠানো আমন্ত্রণ গ্রহণ করার কথা নিশ্চিত করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। পাকিস্তান সরকারের বক্তব্য, গাজায় শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবেই এই বোর্ডে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, দাভোসে একটি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিম মুনির এবং বিদেশমন্ত্রী ইশাক দার উপস্থিত ছিলেন। ট্রাম্পের প্রস্তাবিত এই বোর্ড অফ পিসকে অনেকেই রাষ্ট্রপুঞ্জের বিকল্প মঞ্চ হিসেবে দেখছেন। তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত মালিহা লোধি। তার প্রশ্ন, ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হলে এই বোর্ড কতদিন টিকবে? একই সঙ্গে তিনি ইসরায়েলের সঙ্গে একই মঞ্চে পাকিস্তানের অবস্থানকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন। প্রাক্তন আইনমন্ত্রী বাবার আওয়ান আরও এক ধাপ এগিয়ে এই সিদ্ধান্তকে ফিলিস্তিনি ইস্যুতে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দেন। তার কটাক্ষ, শাহবাজ শরীফের এই পদক্ষেপ আসলে ক্ষমতার কাছে নতজানু হওয়ারই প্রতিফলন। পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক বাকির সাজ্জাদ এই ঘটনাকে মুসলিম বিশ্বের দ্বিচারিতা হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতে, প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে কথা বললেও বাস্তবে রাজনৈতিক সুবিধার জন্য ভিন্ন অবস্থান নেওয়া হচ্ছে। প্রাক্তন সেনেটর মুস্তাফা নওয়াজ খোখর সংসদে আলোচনা ছাড়াই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনার সুর শোনা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক আইনজীবী এই বোর্ডকে ঔপনিবেশিক প্রকল্প বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন স্থায়ী সদস্য পদের জন্য বিপুল অঙ্কের অর্থ দিতে হয়। ইমরান খান ঘনিষ্ঠ ও প্রাক্তন সেনা কর্মকর্তা ওমর মাহমুদ হায়াত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একই মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিদের উপস্থিতিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। সমাজ মাধ্যমে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বহু মানুষ, যেখানে লানত ও তীব্র নিন্দার ভাষাই বেশি চোখে পড়ছে। এই বোর্ড অফ পিসে এই শান্তি চুক্তির জন্য যে আহ্বান, সেই আহ্বান বা নিমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। যদিও এই বোর্ড অফ পিসে প্রধানমন্ত্রী মোদী উপস্থিত হননি, তবু তা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসায় মুখর হলেন ডোনাল্ড ট্রাম্প, তাও আবার এই দাভোসের এই মঞ্চ থেকেই, বোর্ড অফ পিসের এই জায়গা থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই সঙ্গে প্রশংসা, ভারত আমেরিকা বাণিজ্য জট শীঘ্রই কাটতে চলেছে বলেও ইঙ্গিত দেন। এবং প্রধানমন্ত্রী মোদীকে ফ্যান্টাস্টিক লিডার বলে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি সম্মান করি, উনি একজন অসাধারণ ব্যক্তি, আমার বন্ধু। আমরা একটা দুর্দান্ত বাণিজ্য চুক্তি করতে চলেছি। বলে রাখা ভালো, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর ভারতীয় পণ্যের উপর চড়া শুল্ক আরোপ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর অগাস্টে 50% শুল্ক চাপানো হয়। প্রথমে 25% শুল্কের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, এই যুক্তি দেখিয়ে আরও 25% শুল্ক চাপানো হয়। গত সপ্তাহে ভারত সরকার জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে আলোচনায় বসার পর দুই দেশ বেশ কয়েকবার চুক্তির কাছাকাছি পৌঁছয়। এর আগে ভারতে আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর সার্জিও গোর বলেছিলেন, দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।
এর আগে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ওই আলোচনায় বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ, পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষার মতো ক্ষেত্রে সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছিল। ভারত ও আমেরিকা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $50 বিলিয়ন বেশি করার লক্ষ্য ঠিক করেছে। বাণিজ্য অসাম্য কমাতে আমেরিকা থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে। ভারত বরাবরই দুটি পরিপূরক অর্থনীতির মধ্যে ন্যায্য ও টেকসই চুক্তির পক্ষে। সেই অবস্থানেই দেশ অনড় রয়েছে। দুজনের মধ্যে 8 বার ফোনে কথা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য। India and the United States were committed to negotiating a bilateral trade agreement with the US as far back as 13th of February last year, that is. Since then, two sides have held multiple rounds of negotiations to arrive at a balanced and mutually beneficial trade agreement. On several occasions, we have been close to a deal. The characterization of these discussions in the reported remarks is not accurate. We remain interested in a mutually beneficial trade deal between two complementary economies and look forward to concluding it. Incidentally, Prime Minister and President Trump have also spoken on phone on 8 occasions during 2025, covering different aspects of our wide-ranging partnership. দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন যখন ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তিকে মাদার অব অল ডিলস বলে উল্লেখ করেছেন। আর এই মন্তব্য নিছক কোনো কাব্যিক উক্তি নয়, বরং এটা হচ্ছে একটি সুস্পষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা। বিশ্ব অর্থনীতি দ্রুত এমন এক পর্বে প্রবেশ করছে যেখানে বড় শক্তিগুলি নতুন নতুন বাণিজ্য ব্লকের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করছে। আর এই জায়গায় ইউরোপের ত্রাতা হিসেবে উঠে আসছে ভারত। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ ও ভারতের মধ্যে প্রায় চূড়ান্ত এই মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে বিশ্বের প্রায় 200 কোটি মানুষের বাজার এক ছাতার নিচে চলে আসবে। সম্মিলিতভাবে এই বাজারের অর্থনৈতিক আকার দাঁড়াবে বৈশ্বিক জিডিপির প্রায় 25%, যা ইতিহাসের অন্যতম বৃহৎ বাণিজ্য চুক্তি হতে পারে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু হয়েছিল 2000 সালের ওই দশকের মাঝামাঝি সময়, কিন্তু দীর্ঘ প্রায় 20 বছর ধরে আলোচনা এগোয়নি। কৃষি, অটোমোবাইল, শুল্ক, কাঠামো, তথ্য সুরক্ষা, মেধাস্বত্ব অধিকার, পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে মতবিরোধ বারবার আলোচনাকে থামিয়ে দেয়। 2022 সালে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর পরিস্থিতি বদলাতে থাকে। এর পেছনে ছিল একাধিক বৈশ্বিক বাস্তবতা, কোভিড-19 মহামারীর জন্য সরবরাহ শৃঙ্খলের ভঙ্গুরতা, ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপের জ্বালানি ও নিরাপত্তা সংকট এবং আমেরিকা চীন সম্পর্কের অবনতির কারণে বৈশ্বিক অর্থনীতির মেরুকরণ। এই প্রেক্ষাপটে ভারত ও ইউরোপ একে অপরকে নতুন চোখে দেখতে শুরু করেছে। এই প্রস্তাবিত চুক্তির কেন্দ্রে রয়েছে শুল্ক হ্রাস ও বাজার প্রবেশাধিকার বৃদ্ধি। ভারতের ক্ষেত্রে ইউরোপীয় বাজারে টেক্সটাইল, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, আইটি পরিষেবা রপ্তানির সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এমনই পরিষেবা এগুলি যেখানে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এক বক্তৃতায় ইইউ প্রধান উর্সুলা ভন ডার বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের একেবারে দোরগোড়ায়, যেটাকে অনেকে মাদার অফ অল ডিলস বলছেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।